গুড মর্নিং সবাইকে। আজ না আমার ক্লাস 12টা থেকে ছিল, তাই ধীরে সুস্থে ফ্রেশ হয়ে আমার কিছু কাজ ছিল। যেমন কিছুটা আমলকি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে সুন্দর করে রোদে মেলে দেওয়া। আমলকিগুলো সুন্দর করে রোদে মেলে দিয়ে এবার করব ব্রেকফাস্ট। আর এদিকে দেখো দিদি ড্রাগন ফল কেটে দিল, সেখান থেকে 2-3টের মতো পিস খেলাম। শুধু ফল খেলে তো আর পেট ভরবে না, ভার্সিটিও আছে। রোজ রোজ না সেই একঘেয়েমি রুটি খেতে আমার একেবারেই ভালো লাগে না। আজকে রুটিটাকে একটু তেল দিয়ে পাপড়ের মতো কড়কড়া করে ভেজে সস দিয়ে খেলাম। আজ মানে আমার ক্লাস 1টা থেকে, তো তাই স্নান টান করে রেডি হয়েছি কয়েকটা ভিডিও করব বলে। 2-3টের মতো ভিডিও করলাম। এবার তো যেতে হবে ভার্সিটি, তো আর কি রেডি হয়ে বেরিয়ে গেছি। রেডি বলতে আর কি, আগে থেকেই তো রেডি ছিলাম, শুধু ড্রেসটা লাগিয়েছি। আর আজ তো বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। মানে আমাদের রাস্তাতে, আমাকে একটু হেঁটে এগোতেও হলো না। মানে আজকে আমি যা টোটো করে যাচ্ছি সেটা আমার মামার টোটো, তাই বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো পুরো রাস্তা আমরা এত কথা বলতে বলতে আসি যে কখন ভার্সিটি পৌঁছে গেছি আমি টেরই পেলাম না। আজ না আমি ক্লাসের অনেক আগেই পৌঁছে গেছি। কিছুদিন আগেই সবাই লাইব্রেরি কার্ড চলে এসছে, কিন্তু আমার কিছু না কিছু কারণের জন্য কার্ডটা নেওয়াই হচ্ছিল না। কিন্তু আজকে সময়ের আগেই চলে এসেছি যেহেতু, আর আমার কিছু নোটস বানানোরও ছিল, তো ভাবলাম লাইব্রেরিতে যেহেতু এসেই গেছি, তো ফাইনালি আজ কার্ডটা নিয়েই নিলাম। কার্ডটাতে এখনো কিছু প্রসেসিং বাকি আছে, সেই প্রসেসিংটা 2 দিন পরেই করবো। ফার্স্টে যেই কাজে এসেছি সেই কাজটা করে নি, ওই মানে নোটস বানাবো আর কি। এই তো ক্লাস শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যে লেগে গেছে। ভার্সিটি থেকে এসে যেহেতু আমি আর ভাত খাইনি, তো তাই পড়ানো শেষ করে আমি খাচ্ছিলাম এই পেটিসটা। কেননা আমার আসতে আসতেই প্রায় সন্ধ্যে হয়ে গেছে, এখন যদি আমি ভাত খাই তাহলে আমি রাতে আর খেতেই পারবো না। তারপর আবার নিজে একটু পড়লাম, কারণ এবার কোনো রিস্ক নেওয়া যাবেই না। ভার্সিটি থেকে কখন না কখন আবার এক্সাম শুরু করে দেবে, তারপর আবার ফার্স্ট সেমিস্টারের মতো অবস্থা হবে। ভাই কিভাবে এক্সাম দিয়েছিলাম, তাই এখন থেকে আগে থেকে প্রিপারেশন নিচ্ছি, জানি না কি হবে বাকিটা। তারপর এখানে দেখো আমি আর দিদি মিলে মেহেন্দি পাতার পেস্ট তৈরি করছি। এটা আমরা কিছু মাস ধরেই ইউজ করছি, আর সত্যি বলতে আমরা রেজাল্টটাও অনেক ভালো পেয়েছি। আমরা এখানে শুধু মেহেন্দি পাতা না, সাথে 2-3 টুকরোর মতো অ্যালোভেরা, প্লাস জবা ফুল বা কলি, আর দিয়েছি নরসিংহ পাতা, যেটাকে বেশিরভাগ মানুষ কারি পাত্তা বলেই জেনে থাকে। এটাকে ওভারনাইট রেস্টে রেখে পরের দিন লাগাবো।